This is the fourth time I've had the great honor of speaking to this assembly as President of the United States. 24 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো ভাষণ দেন জো বাইডেন। ভাষণে বাইডেন নিজের ক্যারিয়ার সহ বিভিন্ন বৈশ্বিক সমস্যা ও বৈশ্বিক রাজনীতি নিয়ে কথা বলেছেন। America was at war in Vietnam. At that point, the longest war in America's history. তিনি বলেন, দীর্ঘ ক্যারিয়ারে আমি যা দেখেছি এবং কয়েক দশক ধরে আমরা একসাথে যা করেছি তার প্রেক্ষিতে বলতে পারি আমি আশাবাদী। In the 1990s, I worked to hold Milosevic accountable for war crimes. He was held accountable. এ সময় বাইডেন ক্ষমতার প্রতি আকর্ষণের চেয়ে কিছু বিষয়কে অধিক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। বিদায়ী ভাষণে আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, কিছু বিষয় ক্ষমতা আঁকড়ে রাখার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। I put forward with Qatar and Egypt a ceasefire and hostage deal. It's been endorsed by the UN Security Council. ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে বাইডেন বলেন, পুতিনের যুদ্ধ ব্যর্থ হয়েছে। এবার বিশ্বকে বেছে নিতে হবে যে বিশ্ববাসী ইউক্রেনকে সমর্থন করবে নাকি এই আগ্রাসন চালানোর পক্ষে থাকবে। এ সময় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, সর্বাত্মক যুদ্ধ কারোই কাম্য নয়। এমন অস্থির পরিস্থিতির মধ্যেও কূটনৈতিক সমাধানের পথ খোলা রয়েছে। Not the other way around. Because the future will be won by those who unleash the full potential of their people. ভাষণের পাশাপাশি বাইডেন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের ৩টি গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যের নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। America had to look forward. New challenges, new threats, new opportunities were in front of us.